হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই ভালো আছেন তো? আমি এখানে খুব ভালো আছি। আর এই দেখুন, ভালো লাগার আরও একটা কারণ, প্রথম সূর্যমুখী আমার বাগানে। তবে এত পোকা কেন হচ্ছে? আজকে একটু ওষুধ স্প্রে করতে হবে। কি দারুণ লাগছে না? এখানে অনেক কলি এসেছে, আর ওই যে আরও আছে যেগুলো ফুটতে আরম্ভ করেছে। এটাকে একটু পরিষ্কার করে দিই। উপরে কৃষ্ণচূড়া গাছের ফুল, এই যে এগুলোই শুকিয়ে শুকিয়ে পড়ছে। কৃষ্ণচূড়া গাছটায় কিন্তু খুব সুন্দর ফুল এসেছে। আরও একটা সুন্দর জিনিস ছিল আমার বাগানে, আপনাদেরকে ভালো করে দেখানো হয়নি, আর এখন শেষও হয়ে যাচ্ছে। এই যে হলিহক ফুল, বেশ কয়েকটা কালার এসেছে এবার। এই যে একটা বেগুনি আর সাদা, আর শুকিয়ে গেছে একদম। এটাও কিছুটা ওরকমই, তবে একটু ডার্ক। আর এটা হলো একদম পিঙ্ক, সব শুকিয়ে শেষ, জাস্ট বিচির জন্য আমি রেখেছি। এই যে, আর সবচেয়ে ভালো যেটা আমার লেগেছে সেটা হলো টোটাল হোয়াইট। এই দেখুন, সাদা ওয়ালের ব্যাকগ্রাউন্ডে ভালো করে দেখাই যাচ্ছে না। আর বাকি তো সবই ফুল শুকিয়ে যাচ্ছে এখন, জাস্ট কিছুদিন পর বিচি সব বের করে নেব। এর জন্য রাখতে হচ্ছে শুকনো শুকনো গাছগুলো থেকে সব তুলে নিয়েছি। এখন শুধু এই বাগানবেলিয়াটাকে একটু শেপ দিতে হবে। ভাবছি এটাকে ওয়ালের মধ্যে এরকম উঠিয়ে দিই, বেঁধে দিলে ভালো লাগবে। ঝুঁকে পড়েছে একদম, গাছটা কিন্তু বেশ হেলদি বড়সড় হয়েছে। ওয়ালে এরকম কোনায় বেঁধে দিলে পুরো ওয়ালটাতে ফুল দেখা যাবে। তো চলি, এখন ব্রেকফাস্ট তৈরি করি, ছেলের স্কুলের টাইম হচ্ছে। এখন বাজে 7:25, আর আমি ছেলেকে ড্রপ করে এখন বাড়ি ফিরছি। আজকে রাস্তা অত ভিড় নেই, এই সময়টায় জেনারেলি মানে স্কুল স্টার্ট হওয়ার টাইম তো। আর বাড়ি থেকে ওর স্কুল পর্যন্ত মানে মাঝ রাস্তায় 2-3টে স্কুল আছে, 3টে আছে বড় স্কুল। তাই প্রায় রোজই খুব ট্রাফিক জ্যাম হয়। তার জন্য আমাকে বাড়ি থেকে অনেক আগে বেরোতে হয়, মানে যখন ওর স্কুল স্টার্ট হয় সেই হিসেবে অনেক আগে বেরোতে হয়। এমনি যদি খালি রাস্তা থাকে তাহলে 15 মিনিটের ডিস্টেন্স, কিন্তু জ্যামে পড়লে আর হিসাব নেই। এখন যে এরিয়াটা দিয়ে আমি যাচ্ছি, এই এরিয়াটার নাম মাডুয়ারি। এখানে যে রেলওয়ে স্টেশনটা আছে সেটার নাম বানারস। বানারস রেলওয়ে স্টেশনের নাম আগে ছিল মাডুয়ারি রেলওয়ে স্টেশন। এই যে এক্স্যাক্টলি যে জায়গাটা আমি এখন ক্রস করছি, এটাই হলো মাডুয়ারি চৌরাহা। এই চৌরাহাতে সারাটা দিনই মানে কিছুক্ষণ পরপরই ট্রাফিক জ্যাম হয়। আমার তো মনে হয় এটা মানে লাকের ব্যাপার যে এই জায়গাটা ক্রস করব আর জ্যাম পাবো না। ঠাকুরের নাম করতে করতে এগোতে হয়, এদিকে বেরিয়ে গেলে বেরিয়ে গেলাম। আর জ্যামে পড়লে তো টাইমের কথা ভুলে যাও। ইভেন এরকম সকালবেলাতেও মাঝে মধ্যে জ্যাম হয়ে যায়।
তাই যখন আমি বাড়ি থেকে বের হই, মানে ছেলেকে ড্রপ করতে যখন যাই, যাবার সময় আমি এই রাস্তাটা অ্যাভয়েড করি। অন্যদিকে আরেকটা রাস্তা আছে, মানে মারওয়ারি স্টেশনের অপোজিট সাইড দিয়ে, সেটা একটু লম্বা রাস্তা, সেদিকেও মাঝে মধ্যে ফেঁসে যাই। বানারস তো, যে কোনো জায়গায় যে কোনো সময় ট্রাফিক জ্যাম হতে পারে, তবে সেদিকে ট্রাফিক জ্যাম হওয়ার চান্সেসটা একটু কম। ঠিক আছে, তাহলে বাড়ি গিয়ে আবার কথা বলছি। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, এবার শুরু করেছি দুপুরের রান্না। আজকে মঙ্গলবার, তো আমার হাজব্যান্ডের আজকে নিরামিষ। হাজব্যান্ডের নিরামিষ মানে সবার জন্যই নিরামিষ। তবে আমার ছোট ছেলেটা তো এমনিতেও মাছ মাংস বেশি ভালো পায় না, তাই রোজইও জেনারেলি নিরামিষ খায়। ওই ধরুন পনির, ছোলে, রাজমা এসবই বেশি প্রেফার করে। ফ্রাইড রাইস বানিয়ে দিলে ডিমটা ইউজ করা যায়। তো রোজ রোজ তো আর ফ্রাইড রাইস খাবে না, দেই অবশ্য আমি মাঝে মধ্যেই। তবে সাধারণত রাজমা, ছোলে এসবই খায়, মানে ওর জন্য একটু আলাদা করে রান্না করতে হয়। এখন আমি ডালের বড়া দিয়ে তরকারি বানাচ্ছি। সকালবেলা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, একটু আগে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। অর্ধেক পেস্ট দিয়ে ছোট ছোট করে বড়া বানাচ্ছি, যেগুলো দিয়ে তরকারি বানাবো। এই যে অলমোস্ট হয়ে এলো। তরকারির জন্য এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিচ্ছি, আর আদা রসুন পেস্ট করাই আছে। ভাবছেন তো নিরামিষ যদি আবার পেঁয়াজ রসুন কেন? আমরা এখানে নিরামিষ এরকমই খাই। ঘরে পুজো হলে অবশ্য পেঁয়াজ রসুন চলে না। এই দেখুন, যেটুকু পেস্ট বাকি ছিল সেটার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি করে মিক্স করে দিয়েছি। এই মিক্সচারটা দিয়েও একটু আলাদা করে বড়া বানাচ্ছি। এগুলো তরকারিতে দেবো না, এগুলো এমনিই থাকবে। মসুর ডালের বড়া বা বড়া দিয়ে তরকারি আমি প্রায়ই করি, আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়। ঠিক আছে, তাহলে রান্নাবান্না করতে থাকি, একটু পর আবার আপনাদের সাথে কথা বলছি। রান্না করতে করতে ভাবলাম এক গ্লাস জলজিরা খেয়ে নেওয়া যাক। রেডিমেড বাজারের থেকে আনা জলজিরা পাউডার। যা গরম পড়েছে, কখনো জলজিরা, কখনো নিম্বু পানি, কখনো বা প্লেন ওয়াটার, কিছু না কিছু খেতে থাকাটা ভালো। ভাবছি কাঁচা আম দিয়ে একটু পানা বানিয়ে ফ্রিজে রেখে দিই, যখন যার ইচ্ছে হবে বার করে খেয়ে নেবে। আর ফ্রিজে রেডি থাকলে গ্যাস্ট আসলেও দেওয়া যাবে। আজকাল বেশিরভাগ লোকই বাজারের কার্বোনেটেড কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করে।
এটা কি জানেন? এটা বানাচ্ছি সরভাজা। আমি 2 লিটার দুধ আনি রোজ, তার থেকে যেটুকু সর 2-3 দিনে জমে সেটুকুই। আর এই যে তিতা করলা সেদ্ধ হয়ে গেছে, সরভাজাও রেডি। এই জিনিসটা আমার ছোট ছেলের খুব প্রিয়। এই যে পটগুলো সেদিন কিনে এনেছিলাম, এগুলোতে রেড কালার করা হয়ে গেছে। এখন ভাবছি ওপরের বর্ডারটাতে একটু কিছু হোয়াইট ডিজাইন করে দেবো। আর এই 4টাতে লাগাবো অ্যাডেনিয়াম, যেগুলোর কডেক্স একটু বড় বড় হয়ে গেছে সেগুলো। ছোট ছোট টবগুলো একদম পুরো কভার করে নিয়েছে, সাইডে একদম জায়গা নেই, তাই কডেক্সটাকে একটু ওপরে উঠিয়ে এগুলোতে রেখে দেবো। পাতিদেব চলে এসছে অফিস থেকে, লাঞ্চ রেডি। সব কিছু এখানে সাজিয়েছিলাম একটু বটল পেইন্ট করব বলে। এই যে বটলও রেডি করে রেখেছি, কিন্তু আবার সব গুছিয়ে নিচ্ছি, কারণ কালকে একটা নেমন্তন্ন এসে গেছে আর ওখানে নিয়ে যাওয়ার জন্য একটা কেক বানাতে হবে। তো যদি আজকে এটা পেইন্ট করতে বসি তাহলে আর আজকে কেক বানানো হবে না, কারণ আজকেই স্পঞ্জ বানিয়ে আজকেই সেটা আইসিং করতে হবে। তো এত কিছু সম্ভব নয় আজকে বিকেল আর রাতের মধ্যে। তো এগুলো গুছিয়ে নিচ্ছি, কেকটা যখন বানাবো আপনাদেরকে একটু শেয়ার করব ভিডিও। বিকেল এখন 4:15, 16 এরকম। যাই হোক, তো চলে গেছিলো কারেন্ট। আমি ভাবলাম কিভাবে কি করব, কখনই বা কেক বেক করব আর কখনই বা এটার আইসিং হবে। যাই হোক, কারেন্ট চলে এসছে আর আমি একদম দেরি না করে চলে এসেছি কেক বেক করতে। যতক্ষণ কেক বেক হচ্ছে আমি এখানে হুইপড ক্রিমও তৈরি করে নিচ্ছি, কারণ আজকে হাতে একদম টাইম নেই। এই যে কেক রেডি, মানে স্পঞ্জ রেডি হয়ে গেছে। আর একটু ঠান্ডা হবার পর আমি স্লাইসেসও কেটে নিয়েছি। আর এটা হলো ক্রাম্প কোট করে যখন আমি ফ্রিজে রেখেছি। এই একটা রোজ শুধু বানিয়েছি কেক ইউজ করার জন্য। আর এই হলো ফাইনাল রেজাল্ট। পুরো আইসিং প্রসেসটা আমি ক্রেজি শেড, যেটা আমার হিন্দি চ্যানেল আছে, সেখানে আপলোড করে দেবো। হিন্দি চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি আপনাদের ইন্টারেস্ট আছে তো একবার ভিজিট করে দেখতে পারেন। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগে আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।